আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান জয়, লার্ন টেক লিডের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টিউটোরিয়াল পর্ব হচ্ছে স্ট্যাবিলাইজ শেকি ফুটেজ। তো স্ট্যাবিলাইজ শেকি ফুটেজ, এই যেখানে আপনার যে ফাইলটা আছে এর রিসোর্স আমি দেখিয়ে দিই। আমি এর আগে প্রত্যেকটা টিউটোরিয়ালেই রিসোর্স দিয়ে দিয়েছি, এটা আপনারা কালেক্ট করে নেবেন। এগুলো যথারীতি ভিডিও টিউটোরিয়ালের সাথে লিঙ্কস দেওয়া থাকবে। তো এই ফাইলটা আমরা ওপেন করে নিয়েছি। এই ফাইলের মধ্যে আমাদের যে ভিডিওটা আছে সেটা হচ্ছে একটা শেকি। যেমন আমি যদি এটাকে স্পেস বার প্রেস করি, এটা ভিডিও করার সময় স্ট্যাবিলাইজড ছিল না, আইদার ক্যামেরাটা ঠিকমতো কাজ করেনি অথবা আপনি অ্যাব্রো জায়গা থেকে ভিডিওটা শুট করেছেন। তো এই ধরনের প্রবলেম যখন আমরা ফেস করব, তখন আমাদের এই স্ট্যাবিলাইজ করার জন্য এখানে কিছু বিল্ট ইন ইফেক্টস দেওয়া আছে, যেগুলোকে আমরা কাজে লাগাবো। তো এখন এটা, এই যে শেকি ভিডিওটা, এটাকে আমরা ঠিক করার জন্য বা স্ট্যাবল করার জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যানিমেশন, এর ভিতরে হচ্ছে র্যাপ স্ট্যাবিলাইজার ভিএফএক্স। যখন আমরা এই কমান্ডটা ইমপ্লিমেন্ট করব, তখন সেটাকে অ্যানালাইজ করবে ব্যাকগ্রাউন্ডটা এবং স্ট্যাবিলাইজ করে দিবে। ঠিক আছে, এখন এটা স্ট্যাবিলাইজ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে প্রিভিউ দেখি, মানে সুপার স্মুথ, মানে এখন বোঝাই যায় না যে ছবিটা একটু শেকি হয়েছে। তো এই ভিডিওটাকে আমরা বিভিন্ন ফরম্যাটে বা বিভিন্ন ওয়েতে স্ট্যাবল করতে পারি। যেমন এখানে আছে স্মুথ মোশন, এটা কিন্তু এখন একটু মোশন হচ্ছে, ডানে বায়ে যাচ্ছে ছবিটা। আমি যদি চাই যে মোশনটা অফ করে দিব, ছবিটা শুধুমাত্র স্ট্যাবল করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে নো মোশন সিলেক্ট করতে পারি। এখন এটা আবার স্ট্যাবিলাইজ করবে। এখন যদি আমি রান করি, এটা অ্যানিমেশনসটা দেখাবে বাট উইদাউট মোশন, মানে এর ভিতরে কোনো রকম মুভমেন্ট থাকছে না, বাট ভিতরের অবজেক্টগুলো মুভমেন্ট থাকছে, যেমন পাতা নড়ছে বা একটা পাখি উড়ে যাচ্ছে, ওটা ঠিক থাকবে, কিন্তু ছবিটার যে মোশনটা করা হয়েছিল সেটা থাকবে না। যেমন এটা হচ্ছে আমরা যখন মোশন স্মুথ দেই বা স্মুথ মোশন দেই, তখন যেটা আমরা দেখতে পাই, ভালো করে খেয়াল করেন, এই যে ছবিটা কিন্তু একটু মুভ করছে। ঠিক আছে, এখানে আরো কিছু অপশনস আছে। যেমন আমি যদি পজিশন স্ট্যাবল করতে চাই, তাহলে এখন যদি আমি রান করি, সেটা পজিশন লেভেলে আনস্টেবল হয়ে যাচ্ছে। বাট আমরা অ্যাকচুয়ালি এটাকে পজিশন স্টেবল করব না, আমি শুধু এর অপশনস গুলো দেখাচ্ছি যে পজিশনটা স্টেবল করে বাট অন্য কিছু করে না। হ্যাঁ, সাব স্পেসটাকে সে র্যাপ করে না। তো আমরা এটা সবসময় রাখবো সাব স্পেস র্যাপ মোডে, সেক্ষেত্রে আমরা এর স্মুথনেসটা আরো ভালো করে দেখতে পারবো। আচ্ছা, এরপরে আসছে স্ট্যাবিলাইজ। আমি যদি অনলি শুধু স্ট্যাবিলাইজ করি, তাহলে যেটা দেখাবে যে এর ছবির যে উপরে যে বর্ডার লাইনটা আছে, সেগুলো কিন্তু সে ক্রপ করে অ্যাডজাস্ট করে না। হ্যাঁ, বাট আমরা যখন এটাতে কাজ করব, আমরা এই অপশনসটা রাখবো, স্ট্যাবিলাইজ, ক্রপ অ্যান্ড অটো স্কেলিং। এটা দিলে যেটা হবে, আপনার পুরো ছবিটা সে ক্রপ করে যতটুকু সে কিভাবে যেখানে ছিল অ্যাডজাস্ট করার জন্য যে অপশনসটা ক্রিয়েট হয়েছে সেটা ফিল করে দেবে। এই হচ্ছে আমাদের স্ট্যাবিলাইজ অংশ, যেটার মাধ্যমে আমরা জিনিসটাকে স্টেবল করতে পারি। তো এটা আমাদের হচ্ছে একটা ইফেক্টস, যেটা হচ্ছে র্যাপ স্ট্যাবিলাইজার, যেটা আমরা অ্যানিমেশন থেকে করতে পারি অথবা ইফেক্ট কন্ট্রোল থেকে ইফেক্ট এনেও আমরা করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা করব হচ্ছে আরেকটা প্রজেক্ট, যেখানে আমরা কালার কারেকশনস করব, রিপেয়ার কালার ইস্যু। আরেকটা আছে আমাদের ফিক্স এক্সপোজার প্রবলেম। তো প্রথম আমি যেটা করি, এক্সপোজার প্রবলেমসটা করি। ফাইলটা আমরা এখানে ওপেন করলাম। তো এটা আমরা দেখি এই ছবিটাতে, এই ভিডিওটাতে যেটা আছে,
যে শুট করার সময় ওয়েদার বা লাইটিংটা অত ভালো ছিল না, এই জন্য কিছু কিছু জায়গায় অনেক বেশি ডার্ক আসছে। তো এই জিনিসগুলো আমরা খুব স্মুথলি বা সুন্দরভাবে এখানে কারেকশন করতে পারি। সেটা হচ্ছে এখানে একটা ইফেক্টস আছে লুমিনেটরি। আমরা যদি সার্চ করি, তো লুমিট্রি দিলে এই যে কালার ভিতরে আসছে লুমিট্রি কালার। তো আমরা এটাকে যদি ভিডিওর মধ্যে আমরা করি, ইমপ্লিমেন্ট করি, তাহলে এখানে আমরা কিছু ওর ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখানে বেসিক কারেকশনসটা আমরা দেখতে পারবো। এর ভিতরে আরো অনেক অপশনস আছে, কার্ভস, তারপর আসে কালার ফিলস, অনেক রকম। তো আমরা এখান থেকে যেটা করব, এর বিভিন্ন অংশটাকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে আছে টেম্পারেচার, টিন্ট, স্যাচুরেশন, আর লাইটিং এর মধ্যে আছে আমাদের এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট। তো এখানে আমরা এগুলো যদি ঠিক মতো না বুঝি কোনটা কতটুকু লাগবে, আমাদের জন্য একটা সুইটেবল অপশনস আছে, সেটা হচ্ছে অটো। এই অটোতে ক্লিক করলে খুব সুন্দর একটা স্মুথনেস সে আমাদেরকে পুরো লাইটটা চমৎকারভাবে ফুটিয়ে দিয়েছে। এখন আমরা চাইলে এখান থেকে হোয়াইট ব্যালেন্স যদি মনে করি যে বেশি হয়ে গেছে, আমরা এটাকে একেবারেই কমিয়ে দিতে পারি বা জিরো করে দেবো, যে আমরা হোয়াইট ব্যালেন্সটা রাখবো না। আর এখানে চাইলে আমরা একটু এর কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব, তাহলে এর একটু শাইনি ভাবটা চলে আসবে। এখন আমরা ভিডিওটা রান করব, যেখানে যেখানে আমার মনে হয়েছে যে একটু বেশি ডার্ক, সেখানে আমরা কি করব, এটাকে আবার অটো করে দিলে ওই অংশটা আবার একটু ব্রাইটার হয়ে আসবে, খেয়াল করেন। ঠিক আছে, তো এখানে আবার এই যে এরকম হোয়াইট ব্যালেন্স কমে বেড়ে যাচ্ছে, তো আমরা এগুলো প্রতিবার এসে ঠিক করে নেব। হ্যাঁ, এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব যে কোন জায়গাটা আমার বেশি অপশনস বা ডার্কনেসটা বেশি আছে। তো সেটাও আমরা কি করব, এখানে এই যে লাইটের পরিমাণ বাড়িয়ে কমিয়ে আমরা সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। ঠিক আছে, এবং সেখানে গিয়ে আমরা হোয়াইট ব্যালেন্সটা একেবারেই কমিয়ে এনে, যদি আমরা বেশি হোয়াইট না রাখতে চাই, আমরা এখানে কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো, যাতে আমাদের ছবির উজ্জ্বলতাটা অনেক বেশি ফুটে ওঠে। এই যে এইভাবে আমরা একটা ভিডিওর এক্সপোজারটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে আমরা আসছি কালার কারেকশনস। কালার যে ইস্যুগুলো থাকে আমাদের, তো সেটা আমরা একটু দেখি। যেমন এখানে একটা কালার ইস্যু আছে, এটার যে ফিল্টারিং এর অংশটা, মানে আমরা চাইলে একটু শার্পনেসটা বাড়িয়ে দিতে পারি এখানে। ঠিক একই ইফেক্টস দিয়ে আমরা এটা করতে পারি, অথবা আমরা এখানে ইফেক্টসে গিয়ে, যেমন ভিডিওটাকে সিলেক্ট করে আমরা ইফেক্টসে যাব, ইফেক্টসে গিয়ে আমরা এখানে কালার বলে একটা অপশনস আছে, যে কালার কারেকশনস, সেখানে গিয়ে আমরা এই যে লুমিনেটরি কালার, এটা চাইলে আমরা এখান থেকেও নিতে পারি, অথবা আমরা কাস্টমস থেকে আমরা এটা নিতে পারি। এখানে এসে আমি বেসিক কারেকশন, এই যে আমার কালারে যেটা আছে, সেখানে আমি হোয়াইট ব্যালেন্স অ্যাডজাস্ট করতে পারি আমার কালার চেঞ্জ করে, অথবা আমি আমার যে অ্যাসেটস আছে সেটার মধ্যে থেকে আমি ড্রপ করে কালার চুজ করতে পারি। এখানে আমরা আবার কালার টেম্পারেচার বাড়িয়ে দিতে পারি সুন্দর করে, যাতে সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট লাইট, যেমন আলোটা পড়লে একটা হলুদাভ ভাব চলে আসছে। আমরা যদি একটু ভিতরের দিকে যাই, আমরা এটা দেখতে পারবো। এরপরে আমরা চাইলে টিন্ট বাড়িয়ে নিতে পারি, যেমন আরেকটু ডার্কার। এখন ছবিটা আমার মনে হয় যে অনেক বেশি স্মুথ আসছে, যে একটা দুপুরে রোদ, মানে রৌদ্র উজ্জ্বল আলোর ভিতরে শুট করলে যে ধরনের সিনারিওটা আসে। তবে এটা ডিপেন্ড করে আপনারা এখানে কিভাবে রাখবেন সেটার উপরে। আমরা চাইলে এখানে লাইটের ব্যালেন্সটা আমরা অটো করে অ্যাডজাস্ট করে নিতে পারি। হ্যাঁ, তো এভাবে আমরা একটা ভিডিওর ডিফারেন্ট যে কালার ইস্যুস গুলো থাকে, সেটা আমরা কারেকশন করে নিতে পারি। আমরা চাইলে টেম্পারেচার অনেক বেশি বাড়িয়ে দিতে পারি। এটা পড়ন্ত বিকালের ছবি যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা অনেকটা
এরকম দেখবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছে। এই যে এরকম টিন্ট বাড়িয়ে দিয়ে আমরা আলো বা কালারটাকে আমরা কারেকশন করে নিতে, এটা ডিপেন্ড করে যে আমরা এটাকে কিরকম রাখতে চাইছি। হ্যাঁ, এটা একবারে বিকেলের, পরন্ত বিকালের দিককার যদি এটা আমি দেখি এখানে। তো এইভাবে আমরা কালার ইস্যুস যদি থাকে সেগুলো আমরা কারেকশন করতে পারি। তো ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং প্রচুর প্র্যাকটিস করবেন। এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।